বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে অপরাজিত থাকলেও মাঠের বাইরের এক হিসাবে কিছুটা ধাক্কা খেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচভিত্তিক লাইভ র্যাঙ্কিংয়ের নতুন সমীকরণে আর্জেন্টিনাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্পেন। এর ফলে বিশ্বকাপের আগে শীর্ষস্থানে থাকা আর্জেন্টিনা বর্তমানে 3 নম্বরে নেমে গেছে। লাইভ র্যাঙ্কিংয়ের এই হিসেবে 1948.97 পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপর অবস্থান করছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে থাকা স্পেনের সংগ্রহ এখন 1934.79 পয়েন্ট এবং 1925.15 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে আর্জেন্টিনা। এরপর 1871.38 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে ইংল্যান্ড। অন্যদিকে চলমান বিশ্বকাপ থেকে বিদায় নিলেও টুর্নামেন্টে অর্জিত রেটিং পয়েন্টের কল্যাণে ব্রাজিলের অবস্থার উন্নতি হয়েছে। ষষ্ঠ স্থান থেকে এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যাদের বর্তমান লাইভ পয়েন্ট 1804.93। অবশ্য এই তালিকাটি এখনও ফিফার আনুষ্ঠানিক কোনো র্যাঙ্কিং নয়। প্রতিটি ম্যাচের ফলাফল অনুযায়ী ফিফার নির্ধারিত সূত্রে পয়েন্ট যোগ বিয়োগ করে এই লাইভ অবস্থান দেখানো হয়। ফিফার সর্বশেষ আনুষ্ঠানিক র্যাঙ্কিং প্রকাশ করেছিল গত 11 জুন এবং তাদের পরবর্তী তালিকাটি প্রকাশিত হবে 20 জুলাই। ফলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর ফলাফলের উপর ভিত্তি করে এই অবস্থার আবারও ওলটপালট হতেই পারে। আর্জেন্টিনার এই অবনমনের মধ্যেও সমর্থকদের জন্য একটি বেশ কৌতূহলোদ্দীপক পরিসংখ্যান রয়েছে। 1992 সালে ফিফা র্যাঙ্কিং প্রত্যাবর্তনের পর থেকে এখনও পর্যন্ত শীর্ষ দল হিসেবে বিশ্বকাপ শুরু করা কোনো দেশই সেই আসরে শিরোপা ঘরে তুলতে পারেনি। 2026 বিশ্বকাপের ঠিক আগে হন্ডুরাস আইসল্যান্ডকে হারিয়ে 1 নম্বরে ওঠা আর্জেন্টিনা এবারও সেই দীর্ঘদিনের অপেক্ষা বদলানোর লক্ষ্যে মাঠে লড়েছে। তবে র্যাঙ্কিংয়ের অবস্থানের সঙ্গে শিরোপা জয়ের সরাসরি কোনো সম্পর্ক নেই। বিশ্বকাপের বাকি পথে নির্ধারিত হবে আর্জেন্টিনা এই অদ্ভুত ধারাটি ভেঙে নতুন ইতিহাস গড়তে পারবে কিনা।